যোগের কি রূপান্তর। আচ্ছা, রুল নাম্বার 1 বলো, অ্যালকাইনের সাথে কার বিক্রিয়া করাবো? হাইড্রোজেনের। কি উৎপন্ন হবে? অ্যালকিন। অ্যালকিনের সাথে আবার কার বিক্রিয়া করাবো? কি উৎপন্ন হবে? অ্যালকেনের সাথে কার বিক্রিয়া করাবো? হ্যালো জান্না, হ্যালো জেন। কি বলছো বলো? হ্যালো কি জেন। উৎপন্ন হবে কি? অ্যালকাইল হ্যালাইড। বলো, উৎপন্ন হবে কি? অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তোমরা আমাকে বলো, কার্বন কার্বন ত্রি বন্ধন হলে আমরা কি বলি? আর অ্যালকিনের জন্য কার্বন কার্বন, আর অ্যালকেনের জন্য কার্বন কার্বন। আচ্ছা, তোমরা আমাকে এবার একটা কথা বলো তো, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতির জন্য বন্ধন ভাঙতেছে কয়টা? তার জন্য কয় অণু হাইড্রোজেন? বলো, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতির সময় বন্ধন ভাঙতেছে কয়টা? তার জন্য কয় অণু হাইড্রোজেন দিছি? এক অণু হাইড্রোজেন দিছি। তাহলে এখান থেকে কি শিখলাম? যতটি বন্ধন ভাঙবে ঠিক তত অণু হাইড্রোজেন কি হবে? যুক্ত হবে। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, অ্যালকাইন থেকে যদি অ্যালকেন প্রস্তুত করতে চাই, অর্থাৎ ত্রি বন্ধন থেকে যদি একক বন্ধন প্রস্তুত করতে চাই, বন্ধন ভাঙতে হচ্ছে কয়টা? তাহলে কয় অণু হাইড্রোজেন যোগ করব? আচ্ছা, প্রভাবক হিসেবে এখানে কাকে নিব? আর এখানে নিকেল চূর্ণ নিব না কেন? কারণ এখানে শুধু আমরা কাকে পেতে যাচ্ছি? অ্যালকিনকে পেতে যাচ্ছি। তাহলে বিক্রিয়াটা স্টপ করাতে হবে নাকি হবে না? বিক্রিয়া স্টপ করানোর জন্য এখানে আমরা প্রভাবকের সাথে একটা বিষ নিই। বিষটার নাম হচ্ছে কি? বেরিয়াম সালফেট। তাহলে প্যালাডিয়াম, প্যালাডিয়াম হচ্ছে একটা প্রভাবক, আর বেরিয়াম সালফেটটা হচ্ছে কি? বিষ। তাহলে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটকে একসাথে বলে প্রভাবক কি? বিষ। এটাকে আরেকটা বিকারক বলে, নাম হচ্ছে কি বিকারক বলো? তাহলে বলো, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটকে কি বলা হয়? রোজেনম্যান বিকারক। বলো না, কি বলা হয়? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। এবার দেখো, অ্যালকাইন, অ্যালকাইনের সংকেত কি? সাধারণ সংকেত CnH2n-2। অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n প্লাস কত? 2। আচ্ছা, তোমরা আমাকে বলো, এখানে n এর মান কত ধরা হয়েছে? তাহলে এটা হবে কি? C2। n এর মান 2 ধরলে কি হয়? C2। আর n এর মান 2 ধরলে C2 কি হয়? আচ্ছা, আমরা এখন এই অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করব। দেখো, আমরা শুধু কাকে যাচ্ছি? অ্যালকিনকে যাচ্ছি না ভাই। আচ্ছা, বন্ধন একটা ভাঙতেছে, তার জন্য এক অণু হাইড্রোজেন যোগ করলাম। আচ্ছা, তোমরা আমাকে বলো, এখানে কি নিকেল চূর্ণ নেওয়া যাবে? না। এখানে নিতে হবে কি? প্যালাডিয়াম প্লাস বেরিয়াম কি? এখানে রুম টেম্পারেচার নেওয়া হয় কত ডিগ্রি সেলসিয়াস বলো? 25 ডিগ্রি সেলসিয়াস। কক্ষ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? আচ্ছা, এরপরে দেখো, আবার ইথাইন থেকে, এই ইথাইন থেকে মানে অ্যালকাইন থেকে আমরা প্রস্তুত করতে যাচ্ছি কি? অ্যালকেন। তোমরা আমাকে বলো, ত্রি বন্ধন থেকে একক বন্ধন হবে নাকি হবে না? তাহলে বলো, বন্ধন ভাঙতেছে কয়টা? তার জন্য কয় অণু হাইড্রোজেন যোগ করছি? বলো, কি চূর্ণ ইউজ করব? এবং কি দিব? তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমাদের বাকি আছে কি বলতো? অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হওয়া? এটা আমাদের বইয়ে কি আকারে দেয়া আছে? অ্যালকেনের রাসায়নিক ধর্ম কি দেয়া আছে আমাদের বইয়ে? হ্যাঁ, তাহলে সবাই টপিকের নাম লিখো, অ্যালকেনের রাসায়নিক ধর্ম। চেষ্টা করি। দেখো, অ্যালকেনের রাসায়নিক ধর্ম এটা আমাদের বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। যেখান থেকে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়, সর্বশেষ বিক্রিয়াটা হয় এটা কয় ধাপে? 4 ধাপে। বলো সবাই বলো, এটার নাম কি? বলো না, এই যৌগটার নাম হচ্ছে কি? মিথেন। মিথেনের সাথে কার বিক্রিয়া? ক্লোরিনের বিক্রিয়া। দেখো তো, এই অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। আমরা জানি কি হ্যালোজেন মানে কারা কারা বলো? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ট্যানোসিন। কথা ক্লিয়ার? আচ্ছা, তো দেখো, আমরা হ্যালোজেনের পরিবর্তে ইউজ করছি ক্লোরিন। কোনো সমস্যা কি আছে? আর আমরা জানি হ্যালোজেন হচ্ছে দ্বিপরমাণু কি গ্যাস, তার জন্য ক্লোরিনের নিচে কত দেওয়া হয়েছে? 2। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, অ্যালকেন কি ক্লোরিনের সাথে সরাসরি বিক্রিয়া করতে পারে? না, পারে না। এখানে কার উপস্থিতিতে বিক্রিয়া করে? এইচ নিউ। এইচ নিউ মানে সূর্যের আলো, যেটাকে আমরা বলি সূর্যালোক। বলো, কি বলা হয়? সূর্যালোক বা বা ইউভি রশ্মি। বলো, কি রশ্মি? ইউভি রশ্মি মানে কি? আলট্রা ভায়োলেট রে। বলো, আলট্রা ভায়োলেট রে। আচ্ছা, এখন ভালো করে বুঝতে হবে তোমাদের। দেখো, এখানে একটা ক্লোরিন বসবে, কাকে সরিয়ে বসবে? একটা হাইড্রোজেনকে সরিয়ে বসবে। তাহলে উৎপন্ন হবে কি বলো? CH3Cl। আর হাইড্রোজেন একটা চলে যাবে কার সাথে? ক্লোরিনের সাথে। HCl উৎপন্ন হবে কি হবে না? হবে। আচ্ছা, একটা বিষয় ভালো করে দেখার চেষ্টা করো, এই যৌগটাকে আমরা কি বলি? মিথাইল। আর ক্লোরিন শেষে বসছে বলে নাম হবে কি? মিথাইল ক্লোরাইড। এটা এক ধরনের অ্যালকাইল কি? হ্যালাইড। বলো, এটা এক ধরনের কি? অ্যালকাইল হ্যালাইড। এই দেখো, মিথাইল মানে অ্যালকাইল মূলক, ক্লোরিন মানে কি? এক্স, আরএক্স। আমরা জানি আরএক্স কে কি বলা হয়? অ্যালকাইল হ্যালাইড বলা হয়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, জেনে রাখা ভালো, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে জৈব যৌগের একটা প্রধান উপাদান। কি বুঝতে বলো? জৈব যৌগের কি উপাদান? প্রধান উপাদান বা প্রধান একটা যৌগ।
জৈব যৌগের প্রধান একটা যৌগ নাম হচ্ছে কি বলো অ্যালকাইল কি হ্যালাইড। কেননা এই যৌগ দিয়ে তুমি অ্যালকেন, অ্যালকিন, জৈব অ্যাসিড, অ্যালকোহল সবগুলো কি করতে পারবা, প্রস্তুত করতে পারবা। আচ্ছা, আমরা কি এই অংশটা ফিনিশিং দিই। আমাদের পড়তে হচ্ছে কি অ্যালকেনের কি ধর্ম, রাসায়নিক ধর্ম। আচ্ছা, আমরা এই বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চালাতে থাকবো যতক্ষণ পর্যন্ত কার্বনের হাইড্রোজেন গুলো কি হয়নি, শেষ হয়নি। বলো কার্বনের হাইড্রোজেন আছে কয়টা, চারটা। চারটাকে তুলে ফেলতে হবে, তুলে দিতে হবে। তুলে দিবে কে, ক্লোরিন। তুলে দিবে কে, ক্লোরিন। এখন দেখো তো এই ক্লোরিন বিক্রিয়ার ফলে এখানে হাইড্রোজেন ছিল, দেখো হাইড্রোজেন ছিল চারটা, হয়ে গেছে কয়টা, তাহলে বিক্রিয়াটা আরো কয়বার চলতে থাকবে, তিনবার। তাহলে টোটাল এই বিক্রিয়াটা হবে কয়বার, চারবার। চারবার বিক্রিয়ার মাধ্যমে চারটা হাইড্রোজেন কি হয়ে যাবে, অপসারিত হবে বা প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত হবে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, CH3Cl আবার ক্লোরিনের সাথে কি করবে, বিক্রিয়া করবে। বলো প্রভাবক হিসেবে কে থাকবে, সূর্যের আলো অথবা কি রশ্মি, ইউভি রশ্মি, আলট্রা ভায়োলেট রে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো ক্লোরিন আরেকটা এখানে এসে বসবে না, তাহলে কাকে সরে বসবে, একটা হাইড্রোজেনের কে প্রতিস্থাপন করে বসবে, রাইট? তাহলে তোমরা আমাকে বলো তো কি হবে, CH2Cl কত 2 প্লাস কি উৎপন্ন করবে, HCl। ওকে ফাইন। বলো বিক্রিয়াটা কি এখানে শেষ, না, আবার চলবে, কারণ হাইড্রোজেন কয়টা রয়ে গেছে, দুইটা। তাহলে বলো তো CH2Cl2 আবার কি হবে, Cl2 প্রমুখ সেম। তোমাদের কাছে প্রশ্ন, একটা ক্লোরিন আবার এখানে এসে বসবে না, তাহলে বলো এখানে CH হয়ে যাবে না, CHCl কত হবে 3 প্লাস কি হবে বলো HCl। আবার দেখো বিক্রিয়াটা কি শেষ হইছে, বিক্রিয়াটা কি শেষ হইছে, না, বিক্রিয়াটা আবার চলবে নাকি চলবে না, চলবে। কেন, হাইড্রোজেন একটা রয়ে গেছে, রাইট? আচ্ছা, এই জিনিসটাকে বলে ক্লোরোফর্ম। বলো এটাকে কি বলা হয়, সবাই বলে এটাকে কি বলা হয়, ক্লোরোফর্ম। আচ্ছা, এখানে যদি Br থাকতো, Br ব্রোমিন থাকতো, তাহলে নাম হতো কি, ব্রোমোফর্ম। যদি এখানে তোমার ক্লোরিনের পরিবর্তে আয়োডিন বসতো, তাহলে নাম হবে কি, আয়োডোফর্ম। বলো এটা নাম হবে কি, আয়োডোফর্ম। ওকে, এখন দেখো CHCl3 এর সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে, কেননা যতগুলো হাইড্রোজেন আছে সবগুলোকে কি করবে, শেষ করে দিবে। তাহলে বলো এখানে এই হাইড্রোজেনকে সরিয়ে এই ক্লোরিনটা এসে বসলে কি হবে, বলো CCl4 প্লাস কি HCl। তাহলে উৎপন্ন হয়ে গেছে কি, বলো উৎপন্ন হয়ে গেছে কি, বলো কার্বন। বলো কার্বন টেট্রা, বলো কার্বন টেট্রা ক্লোরাইড। বলো এটা কি উৎপন্ন হয়েছে, কার্বন টেট্রা কি ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড। এই বিক্রিয়াটা কি আর পসিবল না? কেন পসিবল না, কারণ হাইড্রোজেন যা ছিল সবগুলোকে প্রতিস্থাপন করে ক্লোরিন কি হয়ে গেছে, বসে গেছে। কনসেপ্টটা ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যালকেনের কি ধর্ম, রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম মানে বোঝায় রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক ধর্ম মানে কি বোঝায়? আচ্ছা, অ্যালকেনের সাথে কি সরাসরি ক্লোরিন বিক্রিয়া করে না, এখানে কে কাজ করতেছে প্রভাবক হিসেবে, সূর্যের আলো অথবা কি আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি। সবাই সুন্দর করে চারটে স্টেপ তুলে নাও।